গৌরাঙ্গ মহাপ্রভুর শহর নবদ্বীপ, আর তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানটায় প্রচুর মঠ ও মন্দির। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি সোনার গৌরাঙ্গ মন্দির। আর সেখানটায় কী কী রয়েছে সবই আপনাদের দেখাবো। আর যারা আমাকে চেনো না, আমি ট্রাভেলার ছোটকা, আর তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রাস্তা থেকে মন্দিরের বাইরের অংশটি দেখতে কেমন, চলুন তারই কিছুটা দৃশ্য আমরা আগে দেখে নিই। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই দেখতে পেলাম সুবিশাল মন্দিরটিতে রয়েছে প্রচুর সিঁড়ি। আমি এখন রয়েছি সোনার গৌরাঙ্গ মন্দিরে, আর এখানটায় কিছু কিছু ক্ষেত্রে কিছু বাধা নিষেধ আছে ফটোগ্রাফিতে। তো সেজন্য হয়তো আপনাদের টোটালটা বৃত্তান্ত দেখাতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদের দেখাবো। মন্দিরের ভেতরেই রয়েছে এখানটায় কিছু ছোট ছোট দোকান, যার মধ্যে রয়েছে ভগবানের সাজগোজের জিনিসপত্র। ইচ্ছে করলে আপনারা এখান থেকে কিন্তু ভগবানের সাজগোজের জিনিসপত্র কেনাকাটা করে বাড়ি নিয়ে যেতে পারেন। তো চলুন এবার সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনটা সেরে নিই। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানটায় আসবেন কি করে। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, আর বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 2 কিলোমিটার। লেখা রয়েছে প্রবেশ পথ। মন্দিরটির জনপ্রিয়তার কারণে নবদ্বীপের যে কোনো জায়গা থেকেই কিন্তু টমটম গাড়ি নিয়ে খুব সহজেই এখানটা পৌঁছে যাওয়া যেতে পারে। বলছিলাম, এটা তো সোনার গৌরাঙ্গ মন্দির, তো আমি ভেবে এসেছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো সোনারই হবে, তো উনি কি অরিজিনালি সোনার? অরিজিনাল সোনা দিয়ে কোনো জিনিস তৈরি হয় না। এটা অষ্টধাতুর বিগ্রহ, নাম সোনার গৌরাঙ্গ। আচ্ছা, সোনার ভাগটা বেশি, মিক্সড করা সলিড মূর্তি, নাম সোনার গৌরাঙ্গ। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে নবদ্বীপেরই কোনো মন্দিরে, কোনো গলিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।